শুনতে সাহস আছে তো? আজকের গল্পটা শোনার পর রাত 2:17 কেউ যদি তোমার নাম ধরে ডাকে, তুমি দরজা খুলবে না, কারণ ওটা মানুষ নয়। নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম আমার চ্যানেলে। আজ আমার চ্যানেলের 4র্থ ভিডিও, আর তোমাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। আজও নিয়ে এসেছি এক ভয়ঙ্কর ও রহস্যময় বাংলা ভূতের গল্প, যেটা শুনলে আজ রাতেও একা থাকতে ভয় লাগতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর শুরু করা যাক আজকের গল্প। পশ্চিমবঙ্গের নদিয়ার এক ছোট্ট গ্রাম শিমুলডাঙ্গা। চারদিকে বাঁশঝাড়, পুরনো পুকুর, আর মাঝখানে একটা ভাঙা জমিদার বাড়ি। সেই গ্রামে নতুন স্কুল শিক্ষক হয়ে আসে অর্ণব। সে শহরের ছেলে, ভূত প্রেতে বিশ্বাস করে না। গ্রামের লোকেরা তাকে বারবার বলেছিল, রাত 2:17 পর বাইরে বেরোবেন না মাস্টার মশাই, আর কেউ নাম ধরে ডাকলে সাড়া দেবেন না। অর্ণব হেসে বলেছিল, এই যুগে এসব গল্প বলে মানুষকে ভয় দেখান। প্রথম রাত, বৃষ্টি পড়ছে। ঘড়িতে রাত 2:17। হঠাৎ দরজায় শব্দ, তারপর খুব পরিচিত গলায় কেউ ফিসফিস করে বলল, অর্ণব, দরজা খোল, আমি মা। অর্ণব থমকে গেল। তার মা তো কলকাতায়, আর 3 দিন আগেই ফোনে কথা হয়েছে। সে ভাবল কেউ মজা করছে। আবার শব্দ, বাবা, দরজা খোল, ঠান্ডা লাগছে। এবার গলার স্বরটা একদম তার মায়ের মতো। অর্ণব দরজার কাছে গিয়ে বলল, কে? বাইরে থেকে উত্তর এলো না, শুধু দরজার নিচ দিয়ে ধীরে ধীরে জল ঢুকতে লাগলো। কিন্তু বাইরে তো বৃষ্টি বন্ধ। অর্ণব ভয় পেলেও দরজা খুলল না। সকাল হতে সে বাইরে বেরিয়ে দেখে দরজার সামনে ভিজে কাদায় খালি পায়ের উল্টো ছাপ, মানে যে এসেছে তার পায়ের আঙুল ছিল পিছনের দিকে। দ্বিতীয় রাত, অর্ণব এবার মোবাইলে ভিডিও অন করে অপেক্ষা করতে লাগলো। ঘড়িতে আবার 2:17। হঠাৎ জানলার পাশে একটা ছায়া, তারপর আবার সেই গলা, অর্ণব, আজ দরজা না খুললে আমি ভেতরে আসব। মোবাইলের ক্যামেরা কাঁপতে লাগলো। অর্ণব সাহস করে জানলার দিকে তাকাতেই দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, লম্বা ভেজা চুল, মুখ দেখা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ছিল তার 2 হাত জানলার বাইরে, অথচ মুখটা ভেতরে ঢুকে আছে, যেন গলা অস্বাভাবিক লম্বা হয়ে গেছে। অর্ণব চিৎকার করে পিছিয়ে যায়। হঠাৎ সব চুপ। সকাল হলে ভিডিও দেখে সে জমে যায়। ভিডিওতে সে একাই ছিল, কোনো মহিলা নেই, কিন্তু একটা আওয়াজ স্পষ্ট শোনা যায়, আগামীকাল দরজা আমি নিজেই খুলব। তৃতীয় রাত, গ্রামের সবাই বলল, আজই গ্রাম ছাড়ুন মাস্টার মশাই, কিন্তু অর্ণব জেদ করল। রাত 2:17। ঘড়ি থেমে গেল। ফ্যান বন্ধ, হাওয়া নেই। তারপর দরজা নাড়ানো ছাড়াই ধীরে ধীরে নিজে নিজে খুলে গেল। অর্ণব বিছানায় বসে জমে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই মহিলা। এবার মুখ দেখা গেল। চোখ নেই, শুধু কালো গর্ত, ঠোঁট কাটা, আর মুখে অদ্ভুত হাসি। সে ফিসফিস করে বলল, 3 বছর আগে এই ঘরেই আমার ছেলে আমাকে মেরে পুকুরে ফেলেছিল। তুই দেখতে ঠিক তার মতো। মহিলা ধীরে ধীরে এগিয়ে এলো। অর্ণব চিৎকার করে বাইরে দৌড়ালো। গ্রামের লোকেরা শব্দ শুনে এসে দেখে ঘরের দরজা খোলা, ঘর ফাঁকা।
অর্ণব নেই, শুধু মাটিতে পড়ে আছে তার মোবাইল। স্ক্রিনে শেষ ভিডিও চলছিল। ভিডিওতে দেখা গেল অর্ণব ক্যামেরার দিকে তাকিয়ে কাঁদছে, আর তার পিছনে দাঁড়িয়ে সেই মহিলা। হঠাৎ মহিলা ক্যামেরার দিকে তাকিয়ে বলল, এবার পরের জনকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের জীবনে যদি কোনো সত্যি ভয়ঙ্কর বা রহস্যময় ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের জিমেলে মেল করে পাঠিয়ে দিতে পারেন। আপনাদের নাম সহ সেই ঘটনাটি আমাদের নেক্সট এপিসোডে তুলে ধরা হবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।